বাংলাদেশের মাজারগুলোতে আসলে জিয়ারতের নামে কি হয়ে থাকে সেগুলো দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি হযরত শাহ সুলতানের মাজার শরীফে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং দেখুন মাজারের মধ্যে কি হয়ে থাকে। শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারটা কতটুকু সুন্দর এবং এর ভিতরে কি কাজ হয় এবং এর পরিবেশটা সবটুকু আজকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। আমরা এখন রয়েছি মাজারের পাশে এবং আমার ছোটো ভাই মোমেন এবং সাগর তারা ছবি তুলতে ব্যস্ত, আর আমি মাজারের ভিতরে প্রবেশের ব্যবস্থা করলাম। আস্তে আস্তে ভিতরে যাওয়ার সময় দেখি রয়েছে আবার দান বাক্স। জুতাগুলো সবার সাথে খোলাম প্রবেশ মাজারের ভিতরে। এক পাশে দেখি মোমবাতি জ্বালিয়ে করছে অনেকে, আবার কি যেন কি, এটা তো নয় মাজারের নিয়ম নীতি। যেখানে ইসলামে মোমবাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ, সেখানে তারা মাজারে এসে করছে এবং সুন্দর করে লেখা আছে কীভাবে মাজার জিয়ারত করতে হয়, অথচ তারা করছে ভুল। এইদিকে আবার একজন ছবি তোলাতে ব্যস্ত। মাজার ভিডিও করতে আমার মতো এসেছে অনেকেই, আমিও এসেছি। যদিও এই মাজারটা আমাদের নানার বাড়ির এলাকায় অবস্থিত, কিন্তু আমি প্রথমবার মাজারের ভিতরে ঢুকছি। হযরত শাহ সুলতানের মাজারটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় মদনপুরে অবস্থিত, যেখানে প্রত্যেক বছর বাৎসরিক মেলা হয়ে থাকে এবং অনেক ভক্তবৃন্দ আগমন করে থাকে। এক পাশে তারা করছে মুনাজাত, আবার অন্য পাশে মারছে সেজদা, অথচ সুন্দর করে বাংলায় লেখা আছে মাজারের সেজদা দেওয়া নিষেধ, কিন্তু তবু তারা মানছে না নিয়ম নীতি। আমি আমার মতো গেলাম, খোলাম একটু মুনাজাত করতে করতে দেখি পাশের লোকে আবার মাজারেই পড়ছে নামাজ, অথচ পাশে রয়েছে মসজিদ, ইচ্ছা করলে যেতে পারে মসজিদে, কিন্তু তা না করে তিনি মাজারের সিজদা মেরে করছে শিরক, যেটা সম্পূর্ণ ইসলামে নিষেধ। ধোয়া তুমি চাইতে পারো আল্লাহর কাছে মাজারের অলির নামে, যেন উনাকে আল্লাহ রাখে শান্তিতে। ধোয়া শেষে বাইরে এসে দেখি লোকজন আবার ধানের তালে তালে মারছে ডুলে বাড়ি। অন্য পাশে আবার দেখি মোমবাতি জ্বালিয়ে মারছে তারা গাজায় টান। এই যদি হয় মাজারের পরিবেশ, তাহলে লোকজন এখানে কেনই বাজাবে?